বাইনারি পাঠশালায় ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আরেকটি মজার জিনিস শিখব, তবে সেটি প্রোগ্রামিং রিলেটেড কোনো বিষয় নয়। আজকে আমরা শিখব সেটি হলো কিভাবে আপনি গিফ ফাইল ক্রিয়েট করবেন অ্যাডোব ফটোশপে। আপনারা অলরেডি গিফ ফাইল সম্পর্কে অনেকে জানেন। আজকে আমরা যেটা দেখব সেটা কিভাবে ক্রিয়েট করতে হয়। এর জন্য আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছিল কিছু সেম ডাইমেনশনের কিছু ইমেজ লাগবে। যেমন আমি একটি ইমেজের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যদি ক্লিক করি, তারপর ডিটেলসে সিলেক্ট করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আমি আমার ইমেজের ডাইমেনশন, হাইট, ওয়াইড দেখতে পাবো। এরকম আমাকে কিছু সেম রেজুলেশনের বা সেম ডাইমেনশনের কিছু ইমেজ কালেক্ট করতে হবে, যেটা নেটে খুবই অ্যাভেলেবেল। আপনারা যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারেন। ওকে, দেন আমার যেটা লাগবে সেটা হচ্ছে হলো অ্যাডোব ফটোশপ CS6 টুলসটা লাগবে। আপনি যে কোনো ফটোশপ টুলস ইউজ করতে পারেন। তারপর আমি ছবিগুলোকে ওপেন করে নেব, ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করব। দেন আমার ফোল্ডার অলরেডি অ্যালোকেট করা আছে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে হলো কন্ট্রোল প্রেস করে সবগুলো ইমেজকে সিলেক্ট করব। সবগুলো ইমেজ সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব। এবার সবগুলো ইমেজ ওপেন হয়ে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোতে ক্লিক করে টাইমলাইন অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। যদি আমি টাইমলাইন অপশনটা সিলেক্ট করি তাহলে নিচে এরকম একটি উইন্ডো দেখতে পাবো। তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় ইমেজটাতে সিলেক্ট করতে হবে। দ্বিতীয় ইমেজে সিলেক্ট করার পর আমরা নিচে রাইট কর্নারে একটি আইকন দেখতে পাবো এবং সেখানে ক্লিক করলে কপি ফ্রেম নামক একটা অপশন আর পাবো। সেখানে সিলেক্ট করব। দেন আবার আমি আমার প্রথম ইমেজে চলে যাব এবং ঠিক সেম আইকনে ক্লিক করে আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করার সাথে সাথে আমি আরেকটি উইন্ডো দেখতে পাবো যেখানে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে পেস্ট আফটার সিলেকশন। তার মানে আমার এখানে অলরেডি একটা ইমেজ আছে, এই ইমেজের পর মানে এটা অলরেডি সিলেক্ট করা আছে, এই সিলেকশনের পরে আমি যে ইমেজটি কপি করেছি, যে ফ্রেমটি কপি করেছি সেটি এখানে পেস্ট হবে। ওকে সিলেক্ট করে দেব। দেন এভাবে আমি আমার তৃতীয় তৃতীয় ছবিটি কপি করব, আবার প্রথম ইমেজে এসে পেস্ট ফ্রেম করে দেব। ওকে, আমি আবার চতুর্থ ইমেজে যাব, আবার কপি ফ্রেম। এভাবে আপনাকে যতগুলো ইমেজ আপনি সিলেক্ট করবেন বা যতগুলো ইমেজ আপনি ফটোশপে ওপেন করবেন, সবগুলো ইমেজ প্রথম ইমেজে যে বা প্রথম ফ্রেমে যে আপনাকে যেটা করতে হবে পেস্ট করে দিতে হবে। আমি এখানে 6টি ইমেজ নিয়েছি। আমার 5টি ইমেজ অলরেডি কপি করা হয়ে গেছে। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আমি এখন কপি করব। দেন ফার্স্ট ইমেজে চলে যাব, দেন আইকনে ক্লিক করে পেস্ট ফ্রেম করে দেব। অলরেডি মোটামুটি আমাদের গিফ ফাইল ক্রিয়েট করা শেষ। সেটা আমরা প্লে বাটনে প্রেস করলেই বুঝতে পারবো। ওকে, দেখেন প্লে বাটনে প্রেস প্রেস করার পর যেটা হচ্ছে খুব দ্রুত ইমেজগুলো রান হচ্ছে, খুব দ্রুত প্লে হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে না। সো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে স্টপ বাটনে ক্লিক করে আবার কন্ট্রোল প্রেস করে সবগুলো ইমেজ আমি সিলেক্ট করব। সবগুলো ইমেজ সিলেক্ট করার পর আমি নিচে 0 সেকেন্ড একটি অপশন আছে, তার পাশেই একটি আইকন আছে, সেই আইকনে ক্লিক করে আমি এখানে 0.5 অথবা 0.2 আমার যে কোনো সেকেন্ড বা যে কোনো টাইম আমি সিলেক্ট করে দিতে পারি। এখানে আমি 0.5 সিলেক্ট করে দিলাম। তাহলে আমার প্রতিটা ইমেজের স্টে করার ডিউরেশন যেটা হবে সেটা হচ্ছে 0.5। ওকে, দেন আমরা প্লে বাটনে আবার প্রেস করব। দেখুন আমার 0.5 সেকেন্ড পর পর প্লে হচ্ছে। ওকে, আমি আরেকটি জিনিস বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে দেখুন নিচে একটি ফরএভার নামক অপশন আছে। যদি এই ফরএভার অপশনটি যদি সিলেক্ট করা না থাকে তবে প্লিজ সিলেক্ট করে দেবেন। যদি আপনি অন সিলেক্ট করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র একবারই ইমেজগুলো স্লাইড হবে, তারপরে স্টপ হয়ে যাবে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ফরএভার সিলেক্ট করে দেবো যাতে সব সময় চলতে থাকে। ওকে, আমরা যদি চাই তাহলে আমরা আরেকটি কাজ করতে পারি। যেমন আমি আমার লাস্ট ইমেজটা একটু ডিউরেশন বেশি রাখতে চাচ্ছি, যেমন আমি আমার লাস্ট ইমেজটা 2 সেকেন্ডের জন্য স্টে করাতে চাচ্ছি। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজটাতে সিলেক্ট করে এখানে ক্লিক করে 2 সেকেন্ড সিলেক্ট করে দিতে হবে, তাহলে আমার এই ইমেজটা 2 সেকেন্ডের জন্য স্টে করবে। এখন আমি প্লে করলেই বুঝতে পারবো যে আমার লাস্ট ইমেজটা 2 সেকেন্ড স্টে করবে। দেখুন, তারপর প্লে হচ্ছে। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি আবার চেঞ্জ করে দিচ্ছি এটা আগের মতো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইলে ক্লিক করে সেভ ফর দ্য ওয়েব অপশনটাতে ক্লিক করব।
দেন এখানে দেখতে পাবো আমার এখানে বাই ডিফল্ট গিফট করে দেওয়া আছে। আপনার যদি এখানে গিফট বাদে অন্য কোনো কিছু থাকে তাহলে গিফটটা প্লিজ সিলেক্ট করে দেবেন। দেন সেভে ক্লিক করব। আমি ডেস্কটপে সেভ করব আমার ফাইলটা। আমি এটাকে সেভ করছি মিনিয়ন্স নামে, MINI মিনিয়ন্স ডট গিফ, GIF। ওকে, ফাইলটি অলরেডি সেভ হয়ে গেছে। চলুন এবার আমরা ফাইলটি এবার একটু ওপেন করে দেখি। মিনিয়ন্স, ওকে ওকে, এই তো পেয়ে গেছি গিফ। দেখুন আমার গিফট ফাইল ক্রিয়েট করা শেষ। সো আপনাকে এখন যেটা করতে হবে, আপনাকে বাসায় বসে একটু প্র্যাকটিস করতে হবে। ফটোশপ টুলসের মাধ্যমে কিছু সেম সাইজের ইমেজ নেবেন এবং এভাবে ক্রিয়েট করবেন। আর আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কিভাবে ক্রিয়েট করছেন, আর আপনি কি ক্রিয়েট করছেন আমাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর নেক্সট আপডেট। আবারও নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।